ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল, কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা, তাদের যে হম্বিতম্বি, সেটা রুখে দিয়েছিল। আপনাদের কি স্মরণ আছে? আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে। বর্তমানে গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, 1 লাখ টাকা 5 লাখ টাকা বিভিন্নভাবে এমনভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল। এসব ফাইজলামি বন্ধ করতে হবে। আমি গণ অভ্যুত্থানের পরে সকল মিডিয়া সম্পাদকের সাথে বসেছিলাম, তাদেরকে একটা কথা বলেছিলাম, যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না। কিন্তু যাদের লজ্জা নাই তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন, তাদের সাথে কথা হয়, বলল নিউজ করতে চাই, জোর করে নিউজ করানো হচ্ছে অফিস থেকে, বাসায় বউ আছে, বাচ্চা আছে, দুধ খাওয়ানো লাগবে, বেতন না পাইলে আমি কিভাবে করব। এই মানুষগুলো নতুন একটা বন্দিশালায় পড়েছে। এই মিডিয়া মালিক যারা রয়েছে, মিডিয়া যারা সম্পাদক রয়েছে, এই সম্পাদকগুলো এখন দালালি শুরু করেছে। বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন, তো বাংলাদেশে এটা গণমাধ্যম হওয়ার কথা ছিল, সেটা আগে ছিল হাসিনা মাধ্যম, এখন আবার কি নাম দিব সেটা বললে তো আর চাকরি থাকবে না। আরেকটি বিষয়, একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তাদের কোনো কোথাও দায়িত্ববোধ নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই। তাদের একটাই কাজ, মানুষকে ভীতি প্রদর্শন করে যে কিছু বলবি আয়নাগরে নিয়ে আসবো। আর আপনার আয়নাগর তো আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাগর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দিব। যথেষ্ট সহ্য করেছি, যথেষ্ট সহ্য করেছি। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয়, অবশ্যই এটা সংস্কার করতে হবে। যদি সংস্কার করতে না পারেন, ট্যাক্সের টাকা নিয়ে যদি গুলি তাক করেন বাংলাদেশের মানুষের প্রতি, 18 কোটি মানুষ এখনো ঘুমায় নাই, কয়টা অস্ত্র তাক করবেন, কয়জনকে মারবেন? মৃত্যু মেনে নিয়েছি, মৃত্যু হয়ে গিয়েছে, এখন যতবার মারবেন ততবার আমাদের পুনর্জন্ম হবে আবু সাঈদ হয়ে। এরা আপনাদেরকে ব্যবসা করতে হবে, নামতে হবে। বাংলাদেশে উৎপাদনমুখী ব্যবসা বন্ধ হয়েছে, তো বিভিন্ন দেশ থেকে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে দালালি করবে, এই ধরনের দালাল ব্যবসায়ী শ্রেণী সৃষ্টি হয়েছে। বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। গণ অভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য, সেই চাকরিটা যদি না হয় তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে, যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায়।